মাহাতাব আজমাইন রিফাত। আপনারা দেখছেন স্টাডি অ্যাব্রোড উইথ মাহাতাব আজমাইন রিফাত। আজকের এই ভিডিওটি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আলোচনা করব পাকিস্তান গভর্নমেন্টের ফুললি ফান্ডেড আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপ 2025, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে পাকিস্তানে পড়াশোনা করতে পারবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কে কে আবেদন করতে পারবে, কি কি সুযোগ সুবিধা আছে, কোন সাবজেক্টে পড়া যাবে, বয়স, মার্কস, রিকোয়ারমেন্ট এবং স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ ইতিমধ্যে তাদের ফেসবুক পেজে এই গভর্নমেন্ট স্কলারশিপের সার্কুলারের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এই স্কলারশিপটি আল্লামা মোহাম্মদ ইকবাল ফুল ফান্ডেড স্কলারশিপ নামে চালনা করে থাকে, যা হায়ার এডুকেশন কমিশন পাকিস্তান। এটি পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এর আওতায় চালু হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এবং শিক্ষা সংস্কৃতির সম্পর্ক শক্তিশালী করা। এখানে প্রোগ্রাম রয়েছে একটি ব্যাচেলর অফ সায়েন্স, যেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট নামে আমরা পরিচিত। সাবজেক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী 4 থেকে 5 বছর লাগতে পারে। এই স্কলারশিপটি মাস্টার্স বা পিএইচডির জন্য না, এটি শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েটদের জন্য। আপনি যে সাবজেক্টে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, মেডিকেল অ্যান্ড অ্যাপ্লাইড হেলথ সায়েন্স। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্কলারশিপে নাই, কারণ হচ্ছে এখানে কী কী সাবজেক্ট আছে সেগুলো আমি বলছি, যেমন বিজনেস, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, বায়োলজি, ফার্মাসি, মেডিসিন, ডেন্টিস্ট এবং পাবলিক হেলথ ইত্যাদি রিলেটেড নিয়ে এখানে পড়াশোনা করতে পারবে। এখন আলোচনা করব স্কলারশিপের বেনিফিট। এই স্কলারশিপে কি কি সুযোগ সুবিধা পাবেন? এই স্কলারশিপটি সম্পূর্ণ ফুললি ফান্ডেড। এখানে আপনারা কি কি পাবেন? ফুল টিউশন ফি কভারেজ, মান্থলি মেনটেন্যান্স অ্যালাউন্স, হোস্টেল ফি, এর মধ্যে হচ্ছে মান্থলি প্লাস ওয়ান টাইম সেটেলমেন্ট অ্যালাউন্স পাবেন, রিটার্ন ইয়ার টিকিট পাবেন। মানে সুতরাং নিঃসন্দেহে বলা যাচ্ছে খুবই প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ। এখানে যাওয়া আসার জন্য আপনাকে একবার করে ইয়ার টিকিট তারা দিবে। পড়াশোনা, থাকা, খাওয়া, যাতায়াত সবকিছু কভার করবে তারা। এখন আমরা আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ব্যাচেলর ডিগ্রি জেনারেল সাবজেক্ট, 12 বছরের শিক্ষা সম্পন্ন করতে হবে, মিনিমাম 60% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। তারপর হচ্ছে এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 23 বছর। মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে ইকুইভ্যালেন্সি প্রি মেডিকেল পরীক্ষা পাস করতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশে আমরা বলে থাকি অ্যাডমিশন টেস্ট। মিনিমাম 60% মার্কস এখানে পেতে হবে। তারপর ইকুইভ্যালেন্সি ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। এখন কারা এখানে আবেদন করতে পারবে? শুধুমাত্র বাংলাদেশি সিটিজেনরা এখানে আবেদন করতে পারবে। এইচএসসি এবং এইচএসসি সম্পন্ন শিক্ষার্থীরা বয়স ও মার্কস শর্ত পূরণ করলে আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা দেখাবো এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন, আপনারা চাইলে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে প্রথমে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করবেন। আচ্ছা, আমি হচ্ছে লগ ইন করলাম। এখানে হচ্ছে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে আপনারা সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলগুলো এখানে আসার পর আপনাদের প্রাইমারি যে এডুকেশনগুলো আছে, আপনাদের ছবি, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, এডুকেশন ডিটেলস, এমপ্লয় ডিটেলস, এগুলো সব কিছু আপনারা দিয়ে আপনার প্রোফাইলটা আপনারা সাজাবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে পাকিস্তান বাংলাদেশ স্কলারশিপ প্রোগ্রাম। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার নর্মালি যে প্রোফাইলগুলো আসবে এগুলো আপনারা সবকিছু দেখে আপনারা নেক্সট ক্লিক করতে যাবেন। যেটা হচ্ছে এটা আমি আপনাদের হচ্ছে সুবিধার জন্য আমি একটু ট্রায়াল ভাবে অ্যাপ্লিকেশনটা করেছি। এখানে অনেক কিছু আপনারা পাবেন, সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। যেহেতু আমি অলরেডি অ্যাপ্লিকেশন করেছি সেহেতু হচ্ছে এটা এরকম দেখাচ্ছে।
তো আপনারা এখানে অনেকে প্রবলেম ফেস করতেছেন যারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা সমস্যায় পড়ছেন তাদের জন্য পাকিস্তান এম্বাসি হাই কমিশন সরকার তাদের আপনাদের সবার জন্য একটা বিকল্প ওয়ে খুলেছে যেটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্মের মাধ্যমে আপনারা হচ্ছে সরাসরি আবেদনটা করতে পারেন। আমি সেটাও দেখিয়ে দিব। আর এই লিঙ্কগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে আমার দেওয়া থাকবে। এই যে এইটা হচ্ছে আপনাদের ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে গুগল ফর্ম। এই লিঙ্কটাও আমি আমার দিয়ে দিব। এখানে শুধুমাত্র আপনাদের যে ইনফরমেশনগুলো প্রাইমারি ইনফরমেশনগুলো আপনারা এখানে দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফার্স্ট নেম দিবেন যেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট বা এনআইডি অনুযায়ী হচ্ছে আপনারা এখানে গিভেন নেম, সারনেম দিয়ে দিবেন, ফাদার্স নেম দিবেন, এনআইডি দিতে পারেন। এখানে একটা সবচেয়ে বড় কথা বলে রাখি, যাদের হচ্ছে আপনারা পাসপোর্ট নাই তারা হচ্ছে আপনারা বাংলাদেশের যে এনআইডি কার্ড আছে যাদের, সেই এনআইডি কার্ড দিয়েও আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। এখানে আরও বলে দিয়েছে যাদের হচ্ছে 18 বছরের কম, ঠিক আছে, 18 বছরের কম তারা আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদনটা করতে পারবেন। তো নিঃসন্দেহে বলা যাচ্ছে এটা খুবই একটা দারুণ অপরচুনিটি। তো আপনারা জেন্ডার দিয়ে দিবেন, প্রাইমারি ইমেল যেটাতে আপনার হচ্ছে অবশ্যই অ্যাক্টিভ ইমেল দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই দিবেন, ডেট অফ বার্থ দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি লেভেলের টোটাল মার্কসটা আপনারা হচ্ছে দিবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে এইচএসসিতে কি টোটাল কত মার্কস পেয়েছেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখানে এইচএস ইন্টারমিডিয়েট, আচ্ছা এখানে ইন্টারমিডিয়েট এটা হচ্ছে ও লেভেল, ঠিক আছে, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আচ্ছা এখানে মেবি হয়তোবা ভুল করেছে, এখানে হবে একটা এসএসসি হবে একটা এসএসসি হবে আর কি। তো আপনাদের হচ্ছে দুটো মার্কস আপনারা টোটাল এসএসসি আর এইচএসসির টোটাল মার্কসটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট চয়েসটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন, দেখে আপনারা এখানে প্রথম সাবজেক্ট চয়েস একটা দিবেন, দ্বিতীয় অবশ্যই দুইটা আপনারা দিতে পারে। আর হচ্ছে প্রিফার টেস্ট সেন্টার, ঠিক আছে, এটা হচ্ছে হয়তোবা কোনো একটা ভাইবা বা হচ্ছে কোনো একটা টেস্ট এক্সাম হতে পারে, সেই অনুযায়ী হচ্ছে আপনারা দিবেন। আপনারা হচ্ছে যদি ঢাকা থাকেন ঢাকা দিবেন, বরিশাল থাকলে বরিশাল দিবেন, ময়মনসিংহ থাকলে ময়মনসিংহ দিবেন, সিলেট থাকলে সিলেট দিবেন, ঠিক আছে। তো আপনারা আপনারা চাইলে কেউ যদি পাকিস্তানে থেকে থাকে আপনারা হচ্ছে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। কেউ যদি পাকিস্তানে কোনো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেন আপনারা পাকিস্তান থেকেও এখানে আবেদন করতে পারবেন। যদি পাকিস্তানে থাকেন তাহলে হচ্ছে এখানে লেখা আছে ইসলামাবাদ ফর দোজ হু অলরেডি ইন পাকিস্তান, তো এখানে আবেদন করতে পারবেন। আর বাংলাদেশে যারা থাকবেন আবেদন করবেন তারা হচ্ছে এই লোকেশনগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখানে সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা তাদের কাছে চলে যাবে, তারা হচ্ছে যাচাই বাছাই করে আপনাদেরকে হয়তোবা একটা টেস্টের জন্য কল করতে পারে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল দুটো পদ্ধতিতে অ্যাপ্লিকেশন পদ্ধতি আপনাদেরকে টোটালি আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। আর ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে, বাংলাদেশের সিটিজেন হইতে হবে, আপনাকে হচ্ছে এসএসসি এসএসসির সম্পূর্ণ সম্পূর্ণ হইতে হবে। আর হচ্ছে বয়সটা অবশ্যই রিকোয়ার্ড। তারপর হচ্ছে আপনাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট, তারপর হচ্ছে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো অবশ্যই লাগবে। সেই সাথে আপনাদের যদি এছাড়া কোনো ডকুমেন্টস লাগে তাহলে হচ্ছে তারা পরবর্তীতে জানাই দিবে এবং হচ্ছে বলে দিবে। আর আপাতত হচ্ছে এগুলাই। আর যদি কোনো কোয়েরি থাকে স্কলারশিপ নিয়ে আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল কমেন্ট করেন, আমি অবশ্যই ফ্রি হয়ে আমাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। আম, যদি ভিডিওটি আপনার জন্য উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস অবশ্যই লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সবচেয়ে অথেন্টিক স্কলারশিপ আপডেট নিয়ে আসতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।